হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হলো সোমবার, আর সোমবার সকালে আমি ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ রাতে কারেন্ট ছিল না। তো ফ্যানের বাতাস না হলে মনে হয় যে চোখটা এমনি এমনিই খুলে যায়। তো সকাল সকাল আর তেমন শুয়ে থাকা হয় নাই। তারপরে সকাল সকালে উঠে গিয়েছি। তারপরে এখানে আগের দিন যেহেতু পায়েস রান্না করেছে সেটা রেখে দিয়েছে। তারপরে কাঁঠালের মোচাগুলা, ওগুলাকে কি বলে জানি না, মানে রোয়ার কাছাকাছি যেগুলা লম্বা লম্বা থাকে, তো ওগুলো সিদ্ধ করে যেটা চাউলের গুঁড়া দিয়ে ভিজে রেখে দিয়েছিল, তো সেগুলো রয়ে গিয়েছে। তো এখন আলু দিয়ে গরু মাংস রান্না করে রেখে দিয়েছে, আর এমনি গরু মাংস একটু কষানো রেখে দিয়েছে। ওগুলো নিয়ে এখন আমি বাড়িতে যাব, যেহেতু আজকে চলে যাচ্ছি। তো কিছুদিন রইলাম, মানে 10 দিন রইলাম সব মিলিয়ে। তো আজকে চলে যাচ্ছি, একটু মন খারাপ, তারপরেও যার যার বাড়িতে যেতে হবে। তো আমার ছোট ভাইয়ে আমাদেরকে এগিয়ে দিতে, মানে বাজার পর্যন্ত যাবে, ওখান থেকে আমি টোটো নিয়েই যাব। তো আমার হাজব্যান্ড আসতে চেয়েছিল একটু দুপুরের পরে। তো আমার আম্মু যেহেতু আগ ধরে রান্নাবান্না করে রেখে দিয়েছে, ওকে বললাম কখন আসবে, ও বলছে যে দুপুরের পরে, মানে বিকেল হবে আসতে। তো ওগুলো শোনার পরে আমি বললাম যে তাহলে তোমার আসতে হবে না, আমি আসছি, যেহেতু রান্নাবান্নাগুলো করে রেখে দিয়েছে, কারেন্টও নেই যে ফ্রিজে রাখা হবে, তো আমি এগুলো সব কিছু নিয়ে বাড়িতে চলে আসব। তো আমার হাজব্যান্ড আরও খুশি হলো যে ওরা আসতে হবে না। তো একবার বলছিল যে তোমার কষ্ট হবে একা একা আসতে বাচ্চাদেরকে নিয়ে, তো আমি বললাম আসার সময় এসেছিলাম যেহেতু, তো অভ্যাস আছে। তো এই তো সব কিছু মিলিয়ে মানে এখন চলেই যাচ্ছি। আম্মুর কাছে বললাম যে আমি একা একাই যেতে পারবো, তো আমাকে একা একাই গাড়িতে উঠিয়ে দিলে মানে যেতেই পারবো। তো এই তো টোটোর মধ্যে করেই যাচ্ছি। টোটোর মধ্যে করে বেশি গাড়ি বদলানোর প্রয়োজন পড়ে নাই। তো টোটোর মধ্যে করে কিছু সময় গেলাম। তো কিছু সময় যাওয়ার পরে আরও একটা টোটোতে পুরোপুরি বাড়ির সামনে এসে পড়েছি। তো এভাবে মানে খুব বেশি গাড়ি বদলানোর প্রয়োজন পড়ে নাই, তো খুব তাড়াতাড়ি আসতে পেরেছি। তো এটা এভাবে মানে গাড়ি মোটর বদলে বদলে বাচ্চাদেরকে নিয়ে আসতে একটু কষ্ট হয়। তারপরেও আমি বলেছিলাম, কয়েকটা টোটোর মধ্যে জিজ্ঞেসও করলাম যে একদমই বাড়ি পর্যন্ত যাবে কি না, তো কেউ তেমন আসতে চাইলো না। তো ভাবলাম কাপড়ের যেটা ব্যাগ, ওটা আমার মেয়ে খুব ভালো করে সামলাতে পারে, তো ওই জন্য আর এমনি গাড়িতে গেলেও কষ্ট হয় না। তারপরেও আমি খুঁজছিলাম যে বাড়ি পর্যন্ত যদি আর কোনো গাড়ি বদলা বদলি করতে না হয়, তো এক গাড়িতেই বাড়িতে আসলে বেশি ভালো হবে। কিন্তু কয়েকজনকে জিজ্ঞেস করার পরেও মানে যদি মিললো না, তো ভাবলাম তাহলে লাইন গাড়িতেই যাই। তো এই তো আমরা এখন লাইন গাড়িতেই যাচ্ছি। তো আমি বাড়ি গিয়ে পৌঁছানোর আগেই মানে আমার হাজবেন্ড যেখানে যাওয়ার কথা ছিল, তো সেখানে গিয়ে তারপরে এসে পড়েছে। তো আমি আবার আসার পরে আমি টোটোতে থাকা অবস্থায় ফোন করেছিলাম, তুমি কোথায় আছো? বলছিল বাজারেই আছি। তো আমি বললাম আমিও বাড়ির কাছাকাছি এসেই পড়েছি, তো বাড়িতে আসো। আর এই তো এখন মানে এখনো অনেকটাই দূরেই আছি। তো তারপরে আর কি বাড়িতে গিয়ে তারপরে রান্নাবান্না করব। জিজ্ঞেস করছিলাম কি খেয়েছো, তো ও এখন পর্যন্ত ভাত খায় নাই, তো যাওয়ার পরে রান্নাবান্না করতে হবে। এই তো আমার মেয়ে সবকিছু ঠিক করতেছে, এগুলা সবকিছু একদমই উলট পালট হয়েছিল। এই তো আসার পরে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আমার হাজবেন্ডের জন্য, ও যেহেতু যায় নাই, তো ওই জন্য ভাত রান্না হয়ে গিয়েছে। দাঁড়ান আমি দেখাচ্ছি। এই তো ভাত রান্না হয়ে গিয়েছে। তো এই প্রেশার কুকারের মধ্যেই আমি মাংস উঠিয়ে দিয়েছি, কারণ আমার আম্মু মাংস দিয়ে দিয়েছিল আমার হাজবেন্ডের জন্য। এরপরে এই চাল কুমড়ো পাতা, এগুলার বড়া করব। বড়া করার জন্য এখানে ডাল চাল একসাথে করে ভিজিয়ে রেখে দিয়েছি, আসার পরই এটা করেছি। তারপরে তো এগুলো তো বাড়ি থেকে দিয়ে দিয়েছে। ছোট ছোট লেবু, অনেকগুলা লেবু, আর সাথে এই কাঁকরোলগুলা, আর কিছু ধুন্দুল, এগুলো আমার ভাইয়ের বাড়ির থেকে দিয়ে দিয়েছিল, আর এই কুমড়ো পাতাগুলাও। তো ভাবছি এখন এগুলা ভাজি করি, সাথে মাংস আছেই,
আর হলো পায়েস দিয়ে দিয়েছে, তো পায়েসগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তো দেখি কী কী রান্নাবান্না করি। আমার হাজব্যান্ড এখন পর্যন্ত কোনো কিছু খাই নাই, মানে চা পানি খেয়েছে, তো ভাত খায় নাই। ওই জন্য মানে লাঞ্চের জন্য যাতে করে আমি ভালো করে খাওয়াতে পারি, তো ওই জন্য এখন রান্নাবান্না করছি। দেখি কী কী করি, অবশ্যই দেখাবো। ভেবেছিলাম মানে ওগুলো করার পরেই খেতে দিব আমার হাজবেন্ডকে। এরই মধ্যে মানে ও বাড়িতে এসে বাজারে গিয়েছিল, ওখান থেকে এসে বলছিল যে আমার একটা জায়গায় যেতে হবে, তো যা কিছু আছে ওগুলো দিয়েই খেতে দাও। তো মাংস যেহেতু দিয়ে দিয়েছিলাম, ওগুলো প্রেশার কুকারে একদমই নরম করে নিলাম। তো আমার হাজবেন্ড তো আবার নরম মাংস ছাড়া খেতেও পারে না, তো ওগুলো দিয়ে ভাবলাম এখন খেতে দেই, তারপরে বাকি যা কিছু করি পরে করব। আর ওই জন্য এখানে আমি ওদেরকে খেতে দিলাম। তারপরে খাওয়া দাওয়া করে আমার হাজবেন্ড মানে চলে গেল। এখন আমি এই ডাল চালের পেস্টটা করে নিলাম, আর এদিক থেকে কারকল ভেজে নিলাম। এইগুলা ফালি ফালি করে তারপরে বেগুন ভাজির মতো করে মানে যে যা কিছু দেওয়ার তো সব কিছু দিয়ে তারপরে ভেজে নিয়েছি। তো এগুলো ভেজে নিয়ে তারপরে মানে আমি খাবো। আর এরই মধ্যে আমার যে ভাইস্তা এসেছে, তো ও তারপরে আমার মেয়ে আর আমার হাজবেন্ড খেয়ে উঠেছে। হয়ে গিয়েছে, তো এগুলোর মধ্যে আমি এখন মশলাপাতি দিয়ে নিব। প্রথমে দিয়ে দিলাম নুন, সাথে করে যেটা ছাড়া মানে চলবেই না, তো সেই নুন দিয়ে দিলাম। তারপরে টেস্ট করে নেওয়া যাবে। আর এখন দিয়ে দিব বাকি মশলাগুলা। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া আর হলো জিরার গুঁড়া। তো সব মশলাপাতি দিয়ে দিলাম। এখন এগুলো সব কিছু একদমই একত্রে মিক্স করে নিব। করার জন্য আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্য নিচ্ছি, আর এই তো এভাবে আমি সবগুলাই ভালো করে মিক্স করে নিব। এটা বানাবো চাল কুমড়ার পাতা যে নিয়ে আসছি, তো ওগুলোর বড়া। আর এই তো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এগুলোর কিন্তু ব্যাটার বানিয়ে এভাবেও ভেজে তারপরে খাওয়া যাবে। এভাবে চাপটি বানানো যায়, তারপরে বড়া বানানো যায়। তো আমি যেহেতু আজকে মানে চাল কুমড়ার পাতা দিয়ে বড়া করব, তো ওর জন্য ওটা দিয়েই করি। আর একটু করে আলাদা করে রেখে দিব যাতে করে নষ্ট না হয়। যদি প্রয়োজন পড়ে তাহলে দিব, আর যদি প্রয়োজন আজকে না পড়ে তাহলে রেখে দিব ডিপ ফ্রিজে। তো যখন ইচ্ছে হবে শুধু বের করে নিয়ে তারপরে ডিপ রোস্ট করে তারপরে ওইভাবেই ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে, মানে কোট করে তারপরে ভেজে নিব। তো এখন আগে ছোট বাটির মধ্যে রেখে দিয়ে আলাদা করে রেখে দিয়ে বাকিটুকু দিয়ে আমি এখন বড়া বানাবো যে চাল কুমড়োর পাতার। আমি প্রথমে এই চাল কুমড়োর পাতাগুলা ভালো করে মানে বেছে নিয়ে তারপরে কিছু পোকামাকড় আছে কিনা সেটাও চেক করে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন এইভাবে মানে হাতে দিয়ে তারপরে এক পিঠ ও পিঠ করে ভালো করে কোট করে তারপরে নিব। এখানে আসলে আরও একটু পানি দেওয়ার দরকার ছিল, তো আমারটা বেশি ঘন হয়ে গিয়েছে, তো 2-3টা বানিয়ে নেই, তারপরে যদি বানাই তারপরে পানি দিব। দেখি ঘন করে ব্যাটার দিয়ে তারপরে ভাজলে কেমন লাগে। তো এরই মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তাওয়ার মধ্যে আগে যেহেতু আমি এই কাঁকরোলগুলো ভাজছিলাম, তো ওই জন্য ওখান থেকেই মানে ওই কাঁকরোলগুলো তুলে নিয়ে ওটার মধ্যেই আবার এই পাতার বড়াগুলোও ভেজে নিচ্ছি। তো একটা একটা করে আমি 4টা বড়া এখন করে নিব, তারপরে এখন আর করব না। তো 4টা বড়া হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। তারই মধ্যে ওরা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে। তো তারপরে আর কি এগুলো ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগবে না, ওই জন্য মানে গরম গরম যাতে করে খাওয়া যায় ওই জন্য এখন আমি এইগুলা 4টাই ভেজে নেব। তারপরেও কিন্তু বেশি হয়েছিল, কারণ ওরা যদি ভাত না খেত তাহলে ঠিকঠাক হতো, তো সবাই খেতে পারতো। তো এই তো এখন মানে এমনি তো আমার হাজবেন্ড খুব বেশি এই পাতার বড়া এগুলো পছন্দ করে না, তো আমি খাই যেহেতু, আর ওই জন্য আমার জন্যই বানানো হচ্ছে। তো এই তো এখন খুব সুন্দর করে এপিট উপিট করে তারপরে ভেজে নিচ্ছিলাম কম কম আছে। অনেক বেশি মুসমুসে হয়েছিল, অনেক বেশি টেস্টিও হয়েছিল। তো যেটা বেটার বানিয়েছিলাম সেটা ওইভাবে বানালে কিন্তু ডালের বড়া হয়।
তো ওটাও এভাবে ছোট ছোট করে বানিয়ে নিলে ডাল ভাতের সাথে ভালো লাগে। তো এই তো এখানে কাঁকরোল ভাজা আর এখন এই পাতার বড়া, তো এগুলো বেড়ে নিব। তো এগুলো দিয়ে আমি খাবারটা খাবো। আর খাবারগুলো খাওয়ার পরে অনেকক্ষণ জিরালাম, তারপরে মানে এই তো আমার জন্য খাবারটা বেড়ে নিলাম প্রথমেই। এখন আমি এগুলো দিয়েই খাবারটা খাবো। খাবার খাওয়ার পরে বাকি অনেক কাজ আছে, যেহেতু আজকেই বাড়িতে আসছি, তো খুঁটিনাটি অনেক কিছুই মোছামুছি এগুলো কাজগুলো থাকে। তো আগে রান্নাবান্না করে ফাঁকে ফাঁকে যেটুকু পেরেছি সেটুকু তো করেছি। এখন এই খাবারটা কমপ্লিট করি, খাবারটা কমপ্লিট করে তারপরে বাকি কাজগুলোও করে নিয়েছি। এটা হলো সন্ধ্যার সময়, মানে হয়তো বা 6টা বাজে এখন, মাগরিবের আজানের আগে। তো তখন আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে আসছে, তেল শেষ হয়ে গিয়েছিল। এমনি তো মানে অর্ডার করে তারপরে অনেকগুলো একসাথেই আনা হয়। তো বাজার থেকে এনেছে, 1 প্যাকেটই এনেছে। আর কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিল, আমাকে বলেছিল যা যা প্রয়োজন সব কিছুই মানে SMS করে দাও, তো আমি সব কিছু নিয়ে আসবো। তো সব কিছুই আছে, ফ্রিজের মধ্যে রেখে দিয়ে গিয়েছিলাম। তো মাছ শেষ হয়ে গিয়েছিল, মাছ নিয়ে আসছে। এখানে দেখলাম অনেক রকমেরই মাছ নিয়ে আসছে। তো এখানে বাটা মাছ নিয়ে আসছে ভাজি খাওয়ার জন্য। তারপরে আরও একটা নিলাম, তো একটা নিয়ে আবার খুললাম। এখানে দেখলাম গ্লাস কাপ মাছ আছে, তো গ্লাস কাপ মাছ, তারপরে পাঙ্গাস মাছ, সব কিছুই তার মানে একসাথে নিয়ে আসছে। তো আমি বললাম এত মাছ একসাথে আনার কি দরকার, তো কিছু কিছু নিয়ে আসলে কিছু কিছু শেষ হলেই হবে। তো আপনি যেহেতু ফ্রিজে রেখে রেখেই মানে একদিনে বেশি করে ধুয়ে নিয়ে রেখে দিলে তারপরে আর কি ডেলি ডেলি ধুতে হয় না, শুধু ফ্রিজ থেকে বের করে ডিফ্রোজ করে একটা করে ধোয়া দিলেই কিন্তু সুন্দর করে রান্না করা যায়। ওই জন্য একসাথে নিয়ে আসলে কি একদিনে একটু কষ্ট হলেও তারপরে কিন্তু আরামে আরামে কাজগুলো করা যায়। তো এই তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থেকে ছোট্ট বেল বাটনটি প্রেস করে দেবেন, এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই।